বাটা কইতো না বাটা না কইতো তিনটা না তারা কই তিনটা না কি হবে তুই জানো বেটা কি তো দুটো না নাকি যাও কি না লাখ মার আমার তো বলে না এ বাবা নিজে বললো না অনুরোধ করে ক্যামেরা চালিয়ে দিতে সমস্যা না এটা বিষয় তো মনে হতো আমরা পার্সোনাল মার আপনি মাতলাম না পার্সোনাল না পার্সোনাল মাটি বলতে কিটা আমার বাইশ পত্র থইরা জি না আমি কোন পত্রিকা যে সেই নি জি জি এত মালে তুফান আমি রাজি আপনার দৈনিক ফুবরগাঁও পত্রিকা দৈনিক পত্রিকার কোনো জার্নালিস্ট হোক আর সাংবাদিক হোক আর জেনারেল সাংবাদিক হোক কেউ রে বাইশ কথা পারতাম না আপনি আপনি কামটা করছেন কিটা কত বড় জঘন্য কাজ করছেন স্যার একটা গরিব মানুষ হাজ যারা বাসাত করে যারা বাসাত বাচ্চা হাজ করেন গরিব ফ্যামিলি থাকে না ক্যামেরা চলবো স্যার স্যার আগে ঘটনাটা আপনি বুঝুক স্যার আপনার অনুরোধ করি কইলাম ক্যামেরাটা আচ্ছা যাবেন ক্যামেরাটা আপনি অফ করেন আচ্ছা ক্যামেরা বন্ধ হয়েছে কিতা কইতা হোক আছেন দয়া করে বাইরে করার চেষ্টা করবা না টেকার গন্ধ শুনাইবা না হোকা কিতা কইতা আসলে স্যার আমি কইরাম কিতা যে ঘটনাটা আগে আপনি একটু বুঝুক যে বিষয়টা মনে করকা করছে যে আমি নির্যাতনটা আমি কুদনো নির্যাতন করছি আমি জুড়ে আঘাত করছি না আসতে করছি ও জিনিসটা আপনি একটু তথ্য বালা করে লইয়া রিপোর্ট করলে আমার কাছে মনে হয় ভালো আপনি কিতা কইতাছি আমারে কিতা বুঝাইতাছি এটা আমি স্বয়ং পত্রিকার সম্পাদক আইছি আপনার বাসা আর আপনার যে বউ তাই তো আরো ডিয়ারিং লাগে ইয়ালা স্যার আপনি তো কিতা মাত্রা সবই আমার দিকে এখন আমি যে খেউত আর আপনি কইরা আমি ডিয়ারিং মানে কিতা স্যার ও আপনারা লাগান ফিটফাট মাংসরে না নিয়েছি উপর দেখি আপনার ডেকোরেশন দেখিয়া কিন্তু বোঝা যায় না উপরে দিয়ে ফিটফাট ভিতরে সতর্কার স্যার আপনারা লাগান মানছে খাজর মেয়ের কি যে ধরনের টর্চার করে আমরা ডে বাই ডে আমরা প্রতিদিন নিউজ করি এগুলা প্লিজ প্লিজ কিউটো ডিব্বা মারে এটা স্যার আমার কিউটো ডিব্বা নিনা আলা খাতরা ডিব্বা ইকান বারোই গুণে তদন্ত সাপেক স্যার প্লিজ আপনি আমার কথা রাখেন জি হোক আপনি এই যে মেয়েটারে কইরা যে নির্যাতন করে আসলে কেউ নির্যাতন জিও বুঝছে মেয়েটা খিতা করে তার মেয়েটা তো ছোট ছোট মোটো ফ্রিজ কে টান্ডা করি কুইলা ঠান্ডা পানি দিয়ে সেই আইসক্রিম দিয়ে আচ্ছা খাইছো ফাস্ট তোমার ফ্রিজটা লাগাইয়া তো লাগাইয়া পরে যে খালি কুলা দিলা ও আমার টাইম জানে তারাই কেন মাসুন কান করা জি কান করা না ক্যামেরা অন করছি প্লিজ প্লিজ না না প্লিজ ক্যামেরা অন বাই ক্যামেরা অন প্লিজ জি না এখানে আর কোনো মাছ চলতো না ক্যামেরা অফ হইতো না ক্যামেরা অফ হওয়ার প্রশ্ন উঠে না ছোট বাচ্চাটা আপনার খান করে না বাচ্চা অত বড় বেটিয়ে তাবলা মারছেন হ্যাঁ এই বাচ্চা কিনা খানে বুনবো তার তো ওদের জীবনও শেষ হয়ে যাবে খানে বুনতো না ইয়াল্লা ইয়াল্লা স্যার আপনি তো ভুল বুঝছেন আপনি জেলা বুঝাই না ঘটনা নাই খান বরাত পারছুন না তো জিও স্যার আমি খান গরাত মারছি না তো আমি ফিটি দেখা সর না ফিটি হালকা ভাবে ফিটি বাস এমনি খালি সইছো না ফিটিত মারে জিও স্যার বাচ্চারে ফিটিত মারছেন ইকু মেরে দেন সম্মানিত ভিউয়ার্স স্যার ফিটি কইলাম স্যার আমি আপনাকে আচ্ছা ফিটিত মারাই না ক্যামেরাটা বন্ধ বাচ্চা যখন মেরুদণ্ড আপনি ফিটিত মারছেন ফিট তো মেডিসিন তো আপনার কোনো ফ্রিজ নষ্ট করে দিচ্ছে একটা বাচ্চা ফ্রিজ বা মোটরসাইকেল বা গাড়ি যদি কিছু নষ্ট করে বা একটু দাগ ফালাইবে এই বাচ্চার মধ্যে কি ধরনের টর্চার হয় আমরা জানি আমরা বুঝি আমরা নিজে তো ঘটনা ঘটে তো করে বেড়াই তা তো দেখছি তো আপনি সার দিলেই আপনি দেখুন মানে আপনার বাবা আপনি তো বাদি কি স্যার প্লিজ স্যার ক্যামেরাটা অফ করুন স্যার আপনার বাবা অন্য কথা বলুন আপনারা কত বড় অমানুষ মানুষের কোনো কথারও বলুন না আপনি খান করে তাবলা মারিয়া খান ফাটাইতো আপনি অন্য তাবলা মারিয়া আপনি কি লাইলা তাবলা মারবা আপনি লাইলা তাবলা মারবা জান আমারে সত্যতা মাইতো আমি আইনো লোক না ভাই প্লিজ প্লিজ বড় আপনারা দেখো কা ক্যামেরা বন্ধ করার লাগছে প্লিজ বড় অন্যায়ের মাত্রা তারা কিন্তু ছাড়িয়া গেছে এটা শিশু বাচ্চার উপরে কি ধরনের জামাই এবং বউকে নির্যাতন করছেন প্রত্যেকটা করে করে এই ধরনের চলে কিন্তু আমরা বাস্তবে আপনি স্বীকার হইছেন আপনারা মেরে যে মারছেন এটা আপনারা জামাই বউ কিন্তু স্বীকার হইছেন আপনারা আল্লাহ ধন সম্পদ দিছে কিন্তু যা খুশি তা করবা এটা কিন্তু হয় না এটা আল্লাহ বদলা করতে না বুঝছেন নি হেরে তুমি দেখে কোনটা মারতে না আমরা না ফাঁসি যাই আর আল্লাহ আমি কিতা মারতাম পৌঁছাই এই বাংলাদেশের মাঝে আর কত বড় বড় ঘটনা আমরা কিতা করছি সামান্য খামলা ফুরি রে কত জনে আছে খামলা ফুরি তোর মাইরা দইরা ফালাইলার পুরুষ খবর মিলে না 5 বছর মাঝে কিতার কোনো ইউটিউব নাই কোনো ইও নাই ও কেউ খবর নেই আমার লগে না আমাকে সারা লগে মাত্র ও সাথে ক্যামেরাটা বন্ধ করতাম জি স্যার প্লিজ প্লিজ স্যার কিতা ক্যামেরা বন্ধ করতাম ক্যামেরা চলবো
ওই যে আপনি কইলা এটা কতদিন কত নমুনার ঘটনা ঘটে যে গোটে তো স্যার বহুত খানো দৈনিক টুকাইয়া বান পত্রিকায় এই ধরনের নারী নির্যাতন কতটা নিউজ করতে কত হাজার হাজার আপনি দেখছেন চোদ্দ দশমি করছেন স্যার, আমি তো আন্তর্জাতিক মামলা। নারী নির্যাতন আমরা তো কিছু- নাই নির্যাতন নাই স্যার আমরা তো মাটারও নাই হাত মাটারও নাই যা খালি আমার ওয়াইফে টাচ তাস খেলে করবো তাস খেলে করবো এখন যে মামলা হইব হাম হইব ভাই, হইব না, ভাই, আপনার- আপনি বুঝছেন ভাই প্লিজ ওকা বল ভাই আপনি আমাকে মারতে পারেন আমাকে মেরে বাহিনী এটা তো আপনি তো এখন ঘটনা ঘুরিতেছে ঘটনা গুটি তো রেকর্ড হয়ে যাবে ওই গেছে তো অলরেডি কখন যে ন হামলো হ্যালো আমার কথাটা আপনি বুঝুন না আমি তা কইলাম কখন যে মামলা হইব হামলা হইব নারী নির্যাতন শিশু স্যার নির্যাতন আমরা তো নির্যাতন করছি না স্যার শিশু নির্যাতন তো আপনার বলছেন তখন শিশু নির্যাতন মামলা হইব দৈনিক কাবে রিপোর্ট করবো পত্রিকায় রিপোর্ট করবো ওর টেলিগ্রাম জানেন বাচ্চা হরি কথা শিশু নির্যাতন স্যার স্যার প্লিজ স্যার প্লিজ স্যার স্যার ভিডিও হইলো ইয়ার জন্য স্যার কথা না কথা ইজ্জত ছে ওখান যদি তা ফেসবুকে স্যার রিপোর্ট ইজ্জত আমি এটা জিনিস চিন্তা করি পাই আমি হার উপরে রাখবো তুমি উপরে মারা তো হাতটা কিতে আসো ইয়াল্লা যেটাও আর তো ওই গেছে ওখানে তাহলে লাভ হইব আমি তো দেই মানে হাতে একটু টাচ করছে ওখানে তো বড় ঘটনা হইবে আইরে বাবা তুমি হালকা মারবার বেলকা মার সাংবাদিক ওগুলো তুই এটা বুঝে না সাংবাদিক ওগুলোর কারবার হইলো তারা তিল রে তাল বানাইবো তাল রে তিল বানাইবো বুঝছো তারা এখানে যত সাজাইয়া গুজাইয়া আর করবো তারা নিউজটা পাই যাবে তো বড় শয়তান সাংবাদিক আমার তো আমি খানারে ফাটাই দিয়েছি মেরুদণ্ড বাংলাদেশ এটা আন্দো ফেরে মাত্রা গো যদি নিউজ বাইরে তুমি বুঝলা নাকি চলব কিতা হতা সমাধান কিতা ওয়াল্লাহ তুমি কইরা সমাধান দিছা সমাধান যে কথাই এই সাংবাদিক করতে তুমি মুখ পর কথাই এটা কইলাও কিতা সিগন্যাল দিছ রেড সিগন্যাল দিতে আপনি কিতা চাইলা টাকা পয়সা দিয়ে মানে কিতা ইটা বার্তা নাই দৈনিক সুপরগাঁও পত্রিকা সাংবাদিক টাকা পয়সা দিতে না বেরাকে তুমি বুঝছি কেবল ওপর অন্য পত্রিকায় রাখো ওই তো- তো ওই তো না ইজ্জত রই কোনি মনে করে দিচ্ছি বাইরা লই নি প্রাইস প্রাইস অন্য পদ একমাত্র লিখে দিচ্ছে হামলাপুরির গার্জিয়ান হামলাপুরির গার্জিয়ানদের যদি কে পাওয়া তো জানেন এই পায়েস করেনি আর তারা যদি সাংবাদিকরা কয় যে আপনার শরীরে মারছে না ধরছে না কোনো নির্যাতন করছেন তিনটা বড় হইছে। ও আর বাইরা একটু কত পাই মানে আমি বুঝে কই মনে আও তারা হয়েছে তাই লোক ওই ও আর কিতা মত সব দিয়া এখন আমরা আল্লাহ ইজ্জত রাখতে আইডিয়া লাইওতে এই কিচেনের ডাস্টবিনের মধ্যে একটা কাপ ফেলেন দেখে ভাবছে আমি তোর কিছু জিজ্ঞাসা করলাম দেখে ভাবছে আমি কাজ ধোয়ার সময় আট থেকে ফেলে গান দিয়েছে কি ভাবছিস হ্যাঁ কি ভাবছিস কাপ বাংলিশ জানো তুই কাপের দাম জানো তুই কাপের দাম আমার কত শখের কাপ কিন্তু তুই বাংলিশ আমি তো ইচ্ছা করে ভাঙছি না হাত থেকে পিছলা খাইয়া পুইয়া ভাঙিয়ে গেছে মন হয়ে থাকে তুই জানো আমার ডিনার সেটের লোকের কাপ তুই জানো ডিনার সেটের দাম কত হ্যাঁ জানো তুমি এটা হ্যাঁ এনে দিব তোর কুকুর বাড়িতে কেন এনে দিবে আমার পুরো কিছু হে মতো ভুলে যা হে মতো ভুলে পুরো যা গেছে ম্যাডাম হ্যাঁ হে মতো ভুলে যা ম্যাডাম পুরো গেছে প্রত্যেকটা সময় দেখা দিব ওই প্লেট বাংলাস নিলে কাপ বাংলাস কিনে মন কোন জায়গায় তাকিয়ে মনকু নানার টাকা না নিবুদি থাকে নিবুদি এই মাসের বেতন যখন আমি তোরে দিব তোর মার কাছে দিব তোর বাপের কাছে দিব তখন কম দিব আমার কাপের দাম টাকা রাখিয়ে তারপরে দিব এর আগেই দাম প্লিজ দাও না আমার তো সবার কাকা তাই বাগনি দিব তোমার আমি এমনি সাইড দিবি আজকে কাকা তাই জিজ্ঞাসা করুন খাচ্ছে উঠতে উঠতে তোর আমি খাবো নি এটা কই দেশ শুনে শক্তি নাই তোমায় পড়ে যায় খান বলে তোমায় পড়ে যায় ম্যাডাম আপনি আমার উঠতে বইতে পারেন আমার আব্বাই আমি আমার আব্বারও কইব এটা কইবে তোর বাপ ফাইদা কইতে খালি কইস জানে মারবি তুই তো আমার বাবা সিনচস না ও বুঝবো না না ছিল তুই তো ফাইদা কইতে আমি তো তোর মারি তোর মত আমি দেখি ডাক্তার ম্যাডাম আপনার যদি পালা না লাগে আমার এখান থেকে সারে দাও এই কতদিন মাই খেতে পারতাম না এখন হামলা ফুল দিলে নিলা টুকটাক কত মারি খাইলা আমি তো কোন মারি মারি আর কি দা কই যাইতাই হ্যাঁ আমার এখান থেকে তুই যাও দুই ফেটার মধ্যে পাঁচ ফুট তুমি হ্যাঁ না খাইয়া তোমার বা এখানে আমার এখানে খাম্পাস করে বাড়ির মধ্যে হইতে পারে তুমিও সেটা হাইতে পারবে ও তো শরীরটা বানাই দেয় ও তো সুন্দর সুন্দর হইলে কই দেখতে হইলা আইসা তো একবার তলা হাসে আর মিলিয়া ম্যাডাম এটা আমার কইয়ে না দেন আমারে কিটা কথা আমার মানে কাপড়ে একটু বেশি একেবারে আপনি আমার কইলি দাও কিটা কান কইলা তোমার এখানে তো আমি বয়ে বয়ে খাওয়া পিলা কইতে লাগে অমানুষ গেলাম নি এই তোর কো মাইয়া কাম করিস না মাইয়া কাম করিস না সি মাইন বাবা না মাইয়া কাম করিস না মেলাসটা গরম করিস না এমন আমার কাপটা বাঁচছিস কত সকার কাপ
বাইরে নিয়ে আমার লগে এই তো হাত পড়ে রাখি যাবো তুই তোমার আমি আনছি বইয়া বইয়া তুমি একটা ভাঙি গেছে ভুলে ভুলে ভাঙি গেছে ভুল হয়ে গেছে তারপরে আপনি অতটা কথা হইয়া কথা বলবানি ভুলে ভুলে ভাঙি গেছে আর তোমার ছাড় দিলে এটা হ্যাঁ আপনি তো কইছেন আমাকে তো দেখি খাটে নিবে কিন্তু মা কত খাটে কি তার অপমান করা তো খাটে কি তোর কোনো আমার দিকে না তো নীলাঞ্জন কিতা হরমোন আনি তার কোনো হিসাব সব নেই ডাইরেক্ট বাড়ি ফুটাই না হইয়া আমার পায় না হইয়া আমার পায় না আমি মতো রাজি আছে আপনার আমার আমি জীবনও করতাম না কিতা হইলে কাম করতে পারতে না তুই কাম করবে তোর বাপে কাম করবো তোর চোদ্দ গোষ্ঠী কাম করবে এখান থেকে না অত সহজে আমি তোমার যাইবার দিলাম কেন বালা হইল না ম্যাডাম এখানে আমি কাম করতাম না অত দিনে 24 ঘন্টা কাম করে পুরো তুমি তাহলে আমার খালি মারো আর অপমান করো তোর মান তাহলে না আমি তোর অপমান করতাম হ্যাঁ তোর মান আসেনি তোর আমি অপমান করতাম আর কি তাই ও আজকে গ্লাস ভাঙিলাস ও প্লেট ভাঙিলাস ও ফ্রিজ ভাঙিলাস কি তার লাগে ম্যাডাম ইচ্ছা আজ তোর অপমান কি তার লাগে ইচ্ছা করে আমি ভাঙি না আর থেকে পয়লা ভাঙি থেকে না আমার দোষ নেই আর থেকে ফড়িয়াওয়ালা ভাঙি যাই গান বুঝলাম সাবান সাবান মানে গলাইলাস হ্যাঁ কিতা আমি সাবান দুই দিন এটা তোর সামনে নিয়ে দিতাম পারি না সাবান একবার ফাইয়া একবার তুই জানি এক সময় সার পাইছিস তুই ডলতে শরীরে তোমার শক্তি নাই বলা কথা না ঠান্ডা অবস্থা ভাবে পরিষ্কার হইছে না তুমি কিতা কথা বাবা সাবান কমে লাগে এটা রাখতে হইছে কি তার লাগে আর খাও কি তার লাগে তুই জুলা জুলা হস্তি তুই সাবান লাগাই দিই টাকা পরিষ্কার হয়ে দিবনি হ্যাঁ আর পাশে পরিষ্কার হয়ে দিবনি তোর আর কি তার লাগে তোমার টাকা পড়ে যায়নি জুলা জুলা ডলা দিলে বেশি বেশি মাত না তুই আমার কাপ ভাঙছস তোর বেতন দিকে আমি আমার খাপের দামটা আমি খাটাইয়া রাখুন আর আজ থেকে তোর খানে বলতো আজকে তুই খাইতে পারবি না কালকে তুই খাইতে পারবি না পরশু দিন যাকে খাইতে পারবি ম্যাডাম না আমি না তো কাম করব কি না কিরকম করবি কালকে কাপ ভাঙতে আগে ভাবতে আসছি টেবিল ফুসবি সুপার জানি আমি বড় না মুসলিম সেটা দিন তো করি আবার কইরাম আমি তুই করবি বাসন দিয়া ধুইবি খাবার খাসবি ঘর সম্পূর্ণ সব রুমাই তুই মুছবি ড্রয়িং রুম মুছার পরে আমার বেডরুম মুছার পরে বাথরুমটা পরিষ্কার যাবো বাথরুম পরিষ্কার করে দিছে ম্যাডাম করবি সুস্থ তো সবটা করা হবে কিন্তু সব তো করবি খামখা সম্পূর্ণ করবি কিন্তু বাপ খেতে পারবি ম্যাডাম আমি না কইরে না ম্যাডাম না আমি বলছি তুই বাপ খাইতে পারতি না বাপ কইছে রাইতে পারতি না তো রাইতে পারতি না আর যদি খাস তো মনে রাখিস আরো দুই তিন দিন বাড়ি যাই বাপ তো যাও হইতে আসে এখন যাও না আমি না আমি বলবো কি না আব্বা আমার কামড় টাকা পাইছে না একটা কিছু হইলে মারে অপমান করে আর ইও কানে বন্ধ করে দাও না 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 কাম করবো গেলাম আব্বা তুমি কই দেখ একবার সাথ দেওয়া যায়। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম। ওই তো বলি ভালো নেই আপনার ভালো স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা এখন ব্যাপার দিতাম স্যার আমি তো এটা আপনার বাসা আমার বাসা খালি ওই জরুরি দোকান নেই আমার ফুড়ি আপনার বাসাত কাম করেন আমি বাক্কা কয়টা দিন ধরে দেখছি না কইতে ফুড়ি তারিখে দেখি আই আমার বাসার কাম করে তাই তো রাজার হালে আছে আমরা তো আমরা বলি মনে করি না আমি বা আমার ওয়াইফে তো তালা দেখুন দেখি এই তো সবসময় খালি টিভির সামনে কাম করি করতো বাচ্চা মানুষ যদি কাম করানি যায়নি না উচিত বলে ও স্যার আমার জানে টানে নাম দেখি আইও না আপনার ও দেখতা বাফর প্রান্ত বুঝছেন ফুড়ি আমার ফুড়ি ওই এক ফুড়ি টানে এক ফুড়ি ফানি ফুড়ি আপনার এক ফুড়ি তো ফানি ফুড়ি মরছিল না নি এক ফুড়ি ফানি ফুড়ি মরছে আর এক বাচ্চাও আছে আর কি আচ্ছা আপনি তো দেখা যেতে ভালো কথা কিন্তু এটা তো আজকে দেখতে পারতাম না আমার তাই বাপর বাড়ি লই আসছেন কি তাই সবসময় লগে লগে রাখো নাকি মায়া করো ম্যাডাম আমার ফুড়িতে তার বাপর বাড়ি দিয়ে গেছেন জানো তাই আমি অত কষ্ট করে আইলাম যদি একটা ফোন দিলাইতাম তো তার অত কষ্ট করা লাগলো না আর আপনি তো আমারে ফোন দিয়ে দেন ও স্যার আমারে ফোন দিয়ে দিলে মনে করো আমি তো কইলাম মনে আমি এক সময় লইয়া গেলাম মনে আপনার কেন বুঝছো না স্যার আমার মাইন্ডে কাজ করতো না ওইটা জি বুঝছি না সমস্যা নাই ওই যে আপনার বাচ্চাটা সবসময় টিভির সামনে থাকে বাচ্চা তো কার্টুন দেখ খালি কার্টুন দেখ বুঝছেন কেন আছে ভালো আছে খুবই ভালো আছে কোনো সমস্যা নাই বুঝছেন ম্যাডাম আইবা ম্যাডাম আইবা আজকে আসলে আইবা কিনা আমি তো শিওর জানি না তো আমি দুদিন আপনার ফোন দিব না আমার তো নম্বর আছে আমি ফোন দিব না তখন কই দিতা হন তারি বাই এখন তো যাইতাম কই তো মোবাইল ওখান যে আউকা আর কিতা খবর আপনি ভালো আছেন
আসসালামু আলাইকুম কত দিনের লাগেনি দরজা করছে স্যার আমি তো ভালো আসবো আপনি আমার সাথে করতে আবার তো ঘরে গেল আপনার মারবে দেবেন তুমি আইছো নি আজকে বাসা কি হইছে জানো নি যে বড় একটা ঘটনা ঘটাই দিয়েছে আর নাসিমা ও তো আমার ডিনার সেটের যে একটা কাম পানি দিয়েছে 7,300 টাকা ডিনার সেট ও সেটের একটা কাম সে তো সারা দিনা সেট আনবে তখন তাই বালা সব করে গরু হাটে তোমার যে করলা করতে 14 ঘন্টা লাগা তুমি তাই নলাম সব রে মারতে কি তাহে তারপর তো মারছি দিদা সেট কানা করে দিলা যে তাই একটা শো কানা হতো না তুমি তুমি তো ভালো নে তখন বালা আছে ডেঙ্গে ডেঙ্গে আর বিশ্বাস করো আমি 114 গিয়া রেখে দিছি আর এর মধ্যে দেখো হারাটা সম্পূর্ণ করে খাম কাজ আমি আজকে কোনো সময় তো আমি এক টুকটাক কাম করি আজকে একটা কামও আমি করছি না তাই যদি গরু সব খাম করা আছে ফুসা আছে তারপর সব সময় হাত ধরে না তাই ইতারে কষ্ট হইবে না মাথা উঠবো ভাত খাওয়া দিছি না তো আজকে কত ভাত খানি বন্ধু না তুমি খানি আমার বাটে দিবা একটা খানি না দিলে তো কাম করতে পারতো না না আমি আজকে তুমি মধ্যে জানতা তো তুমি মধ্যে জানতা মধ্যে গেলে সমস্যা আজকে দিলাম একটু কষ্ট কর ছোট লোকের বাচ্চা করছে এটা চিন্তা হইতো শুনি কত টাকার ডিনার সেট একটা সেট মানে একটা জিনিস নষ্ট করা মানে তো সেট খানো হওয়া কতদিন আগে লোক গ্লাস এরকম প্লেট এরকম হতা হতা এগুলি তো যাচ্ছি তাহলে ইচ্ছা করতে করিনি না না ইচ্ছা করি না এমন ভুল বসত তাই রাত থেকে ফরে যায় আর এগুলো শরীর দেখছো না আমি বাতাসের লোক ফরে যায় ও নিজেও আটতে গেলে মুইজু করে ও ফরে যায় কোনো সময় ভুল বসত আর তাহলে তবে টর্চার তো করি ইয়া মা তুমি এমন বাটে মাত্রায় লাগে তুমি 6 সপ্তাহ ধরে খাইছো না তাই না আমি বলছো সোয়াতে দুধ নাই বুঝলাম না উঠিয়া পরে একলা বই থাকি উঠিয়া পালা লাগে না মন মানসিকতা পুরো একবার নষ্ট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার অর্ধেক জ্বালাই খাইলে ও তামান গিলা কথা বাঙ্গিল না 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 বেড়া যাই তুমি আছে তোমার পেটে আর আমার বিজনেসের টাকা পাঠাইছি আমি আছি টাকা তো বেশি করলাম আমি কি বেশি করলাম আমি যাতে খাই সোয়াতে নয় সোয়া করে টাকা আমি বিক্রি করলাম বিজনেসের বাঙালি থেকে আমি একটা আমি নিজের বাড়িতে বসে ওর টাকা আমাদের একটু ডরাই আমি আমি তার বুঝাই দিব মুখের মুখ নিয়ে আমার গরুর তার খেতে করবো আমি তার একটা পুষ্পনা দিতে খাম না এক সুখ তো আমি দিছি আর কেউ বলবো উপায় থাকতে না আমি দিও জানি না বেন আমাদের মরিজি গুয়াতে আর বেশি খাওয়া এটা নয় সব পড়ে গিয়ে খাই করবো কোনো কিছু দেখতে কেউ জিজ্ঞাসা এই জায়গা খানি না সোনা আমি খানি তুমি দিও না কোনো মতে জানা এটা ডলার দিও না তো কাম করতে পারতো না এগুলো বুঝো না তুমি বুঝছি আচ্ছা দিন তারপর নাসিমা এ নাসিমা কেমন এটা রাখতে পারো অনেক কাপ বুঝে একটা মাংস জি স্যার আপনি কি পুরো বানিয়ে গেছেন এগুলো দাম জানিস তো কত 7,300 টাকা কাপড় দাম নাই সারা দিন আছে কোন দিন মাংস মাংস জমানো টাকা করলো গিলা গলা ফ্লাওয়ার দিতে না একটা তিন আমারে দর্শন জুড়ে নি তাই আমি আজকে ধরবনি তাই আমার তো সবার সেট ভাঙলো তুই করতে টাকা বাকি দাম তুই করতে টাকা দেবে স্যার টাকা ভুলে ভুলে আপনি কি পুরো বানিয়ে গেছেন ম্যাডাম আমার অনেক শাস্তি দিয়েছেন মারছই তারপর আস্তে দিন খাওয়াইছেন না কাম যেরকম করছে আর উল্টা ওগুলো আমার পড়াই রয়েছেন তারপর 2 ঘন্টা বাদ আমার বন্ধ করে আচ্ছা আমি একদম ম্যাডামে পান টাকা আমি করছি আমি যে সাহায্য আইলাম আমি কেন শুনিয়া আমার তো এখন মানে ভালো লাগে না তোর টর্চার কিছু না হলে তো আমি শান্তি হইতাম না আমার বাপ পেটেও যেত না রুচি মরে গেছে আমার এখানে শুনিয়া তোরা কিটা হয়ে যায় তুই কোসেন তুই কর পুরো গেছে আমার মাফ কইরা তো আর জীবন হইতো না খালি তুই দেখা যাবে এখানেই পারবে পুরো সময় মাফ করে দিল তোমার পুলিশ আমার মাফ এখন তো আমার পাবো তুমি না আচ্ছা এক কাজ করি আমি কই কিটা হওয়া যায় সিঙ্গলে টানিয়ে ফাওয়াটাকে বাড়িয়ে মাথা ফালাই স্যার সে But- হয় সিঙ্গলে তো ফার্স্ট আর ফোন আদি বাংশ আপনার বয়ান ইকিটা ও দাগ স্ল্যান্ড কোন দিদি দেখু যে কোন দিদি দাগ স্ল্যান্ড 100 তো দাগ মিটি যায় না কিটা দাগ তো স্যার কি বলে কি বলে
কি বলে ও দিন দিন সাথে কিছু হবে ম্যাডাম आप तो भाई तक दिन बस साथ की तरह चुप चुप सीधी संडे का শব্দ না স্যার ভাইয়া না আমার বাইরে না আচ্ছা আমার আব্বার আনাইলে আমার বাড়িতে পাঠাইলো বুঝি একটা হইলো হলো তার বাপরে আনিয়া তাইলে দিলে এইটা তারপরে তাইলে মারতাই না তাই আমার সারা সংসারটা একবার ধ্বংস করে দেওয়ার সবটা বাইন্দা তারপরে তাইলে মারতাই না নিপসি কত বড় সাহস বাপরে এনে দিতাম আর এই যে একদিন নি বাপরে এনে দিলে কত দিন হইছে বাপর সব দেশ তো জীবনে আর জীবনে তো দেখতে না এই ব্যবস্থা কাটা করে গেছে বুঝছো আর কিছু মাথা নেই তাইলে তুমি মারতাম কিটা পরে তুমি তুই কি মারবে এই তো যা যেমন দেখি যা স্যার আমি আর কাম করতাম না বাড়ি দিতাম কি হবে ঠিক বাচ্চা ভালো লাগে না কোন দিতে হয় আপনি যেদিন স্যার করবো পেয়ে দিন না আমি মানি তোমার খাওয়া মনে নেবে আমি কইলাম না দিন একটু যাও আমি মোটরসাইকেল চালাই যাইব পাঁচ ধরে বুঝা পাইনি জি না স্যার আরে কি তাই তোমার সাহস ব্যর্থ 5 ঘন্টা বাকি না তাই এই বাপ তোমার মাইয়া কইতা আমি এত রাখুন 5 ঘন্টা বুঝছো যাবে প্রচার হবে সাহস হয় মানে আল্লাহ কইও না তাই মানে বেশি হইল কাম যদি তো করে করে আর আমার সব দিন বাঙ্গা রাখতে পারবে আমি বাসা গুলা দেখতাম না বাইরে দেখো তুমি বসে এগুলা তুমি একটু খাজো দিলে তুমি নিতে পারো না ওগুলো আমি বিচার করা নাকি তারপর তাই কিলোমিটার যাব তো কম করিনি বাড়ির মধ্যে কইলে কি তুই ফুরাতে তাও তাই পারে একবার বেশি মনে হয় বড় কিছু তা ও কি কইরা আমার বাড়িতে বাড়িতে ওটাও নাও পাই পাই দিলা 2 ঘন্টা তুই 5 মিনিট বাদ করে রাখবি যা আরে তোমার আরে বাবা মোবাইল তোমার যোগ করে একটা কইলো ফোন নিয়ে বুঝছো না তো তাই মোবাইলের সব দে এই পিন কোড বাজে রাখি মোবাইল আচ্ছা তোমার একদম তুই জানি না আমার একটু বলে হ্যালো ভাইয়া আপনার জানা আপনি যে পুষ্কুনি পালো এর বাইরে লাগে গেছেন না নিও যে মনোরকা সিঙ্গলেরটা তো আপনি বুঝুন না নি এগুলো তারা আমরা পত্রিকা অবশ্যই ইয়া পুষতে আপনি জাটা বুঝুন না ও সিঙ্গলটা জাটা যোগ দিতে থাকি আমরা কিন্তু আল্লাহ নিউ যোগ করছি বুঝছেন আচ্ছা ঠিক আছে এক কাজ করবো আপনি অফিসে আনি জানো জাটা তো লইছুন আপনি সিঙ্গল বলতে জাটা জাটা না সিঙ্গল আবার মনে হয় সমস্যা নাই বুঝছেন নি বা এই নিউজ এটা আনকারি কোন দিলাই তুইবার মামলুক তো নাই ও আপনার পক্ষ যাইব তবে এটাকে আপনার অফিসে দেখা করবো বুঝছেন নি আমার ফোন দিয়ে জানো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আমার ফোনের উপরে ফোন কে দিতে আবার শুনে বলতে পার মানুষের পাগল অনেক করে দিতে হ্যালো ও ভাই আমি দেখলাম আমি মাত্র আমি তো একটা কারণ ফার্স্ট গাউন মাইক লাগতে বুঝছেন না ওখানে আমি মাথা তারপরে ফোন ধরে ফোন দিতে দেখলাম আমি ওই একটু ফেকা হোক না জানে কিতা সমস্যা হোক নারী নির্যাতন মানে শিশু নির্যাতন এগুলো আমি একটা ছাড় দিই না শিশুরা যদি মায়ের সাথে মানছে না দেখে শিশুরা যদি টর্চার করে এটা আল্লাহ গজব করবো বুঝছো আমি ইউজ করবো আমি এইটা কোন বাড়ি গ্রাম সাইড সমস্যা না আমি এইলাম রাহুল না ওই যে নারী নির্যাতনের মামলা যে ছিল ওইটাতে যাবো ওটা তো মামলা হয়ে যাবে তো সম্ভব চলেন ও বারবার ফোন দিতেছে দেখা করার জন্য এখানে যাচ্ছি বুঝি না তো লেট করে আমি তো কুতা বুঝে ফেলে তুমিও তো টেনশন ফেনে করতা হ্যাঁ সাংবাদিক যেহেতু আর বালা কথা তাহলে বড় নিয়ে ড্রয়িং রুম বইয়া ফিটিং ফাটিং দিয়া চা নাস্তা খাবাইয়া আমরা ব্যবস্থা করবো এই তুমি এত টেনশন করো কি তাহলে না তো কলেজে পড়া করছি তো হ্যাঁ তো কলেজে যাইতে না পাবলিক মারাই ইন্টার থেকে কিতা মাথা ঠিক আছে নি তুই তো কি আপল সাংবাদিককে তুই করো নিয়া বুয়াইয়া চা নাস্তা করাইয়া খুশি হইবা ও আর কিছু করতে গিয়ে যে হাফ কতটা বাহ মানে কেচা বুঝছি না ও একটা আবার কারণে কিতা করতে যায় কানন পর্দা ফাটে গেছে মেরুদণ্ড বাই গেছে এই গেছে সেই গেছে আর বাসার যদি নিবি ও কিতা করতে যায় আরো 14টা কমপ্লেন বা বুঝছে কাল কিটা কমে নয় তো খান নাই আমি কুতা বুঝলাম তুমিও তো খানে ডরাই না সকিনার বাপ তারা তাই ফ্যামিলি আমরা তো যখন যাইছি সবটা বুঝাই হয়েছে তারা রাজ্য ইস্যু তখন তাকে আমরা ডরাইতাম তাই তখন কোনো বেগো না
ও বাবা তোমার এখানে বুঝতে দাও সকিনার বাপে তো মানছি মানছি। বেটার কোনো অভিযোগ নাই না এটা এখন এই সাংবাদিকর কাছে জেনে ভিডিও আছে আমরা যে বাতাই মতো ভিডিও নিস্তো ও তো সামনে আমরা দৌড় কখন তাই না? আমরা পারমিশন ছাড়া ভিডিও কিতা লাগে করলা যার লোকে ঘটনা করছে হেরে যদি আমরা বুঝ দিয়েছি তাই মানে নিছি তো তাই ভিডিও করা রাখে তো জিকে মুতাই আনলে আইদে বাবা তুমি বাইতে যাই চলো বাস করতে হইলে তুমি তোর লোকে লাগতে নাই কিটা ওই তো শেষ হই অন্য বাইতে আপনার কাছাই আসসালামু আলাইকুম স্যার লাইয়া আপনি আমার অফিসে না গিয়া বারবার খালি ফোন দেন আমি এইটা আমি এইটা আপনি আমার অফিসে করেন না ঠিক আছে কি করবে স্যার আমার পাটা তো নির্বিঘ্ন করবে স্যার কোনো চাপ চাপ নাই কোনো বিশ্বাস খালি যদি আপনার মোবাইলে ওটা চালু না হয় কোনো চাকরি প্রমাণ নাই স্যার আচ্ছা কিতা দরকার ও আছে জয় জয় সাথে বাসা চাই আবার জিকে আমি স্যার কষ্ট করে আমরা গড়াইও কা চা নাস্তা খাইবা ড্রয়িং রুমে বের আমি করিয়া বাইরে আমি চা নাস্তা খাই না। বাইরে না আমরা গড়ো স্যার আমরা না বড় স্যার জি না আপনারা গরু হন আমার গরু হচ্ছে না আর আপনার লোকে তো এখন মনে খাত বলবো সপ্তাহ পরে তো ন্যায়ের পক্ষে আমি আছি এখন আমি আপনার চাকরি লাগাই আমি একটা টিমও খাস করব না ঠিক আছে জয় তো ঠিক বুঝুন না যেটা মাত্রা কোন মাত্রা ফাংশন জয় এখন যেটা কইতাম স্যার দেখো আপনার যে দরকারি আইনটা জি ও যে আমরা যে একটা সমস্যা ক্যামেরাটা অন করে দাও না প্লিজ স্যার স্যার প্লিজ আচ্ছা না ওরে তো টেনশন করো প্লিজ প্লিজ ওইছে ও তো টেনশন করো কিতা লাগে না টেনশন আর তো কিছু না আমি দেখতে স্যার আচ্ছা হোক হোক বিষয়টা হচ্ছে আমরা ভিডিওটারে আপনাদের পর্যায়ে নিয়ে আচ্ছা কিছু বলতে বলতে- আমি না ওই স্যার দেখো কা আপনি যেখানে লাগে এখানে কার সমাধান হই গেছে ওই আমরা সফিনার বাড়িতে গেছি সফিনার বাপরা বুঝাই বলছি যে একদিনের ট্রেন এক্সিলেন্ট সমাধান হই টাইম মানছু তার কোনো অভিযোগ আমরা প্রতি নাই নাই তারা সুতরাং খুশি আপনি না বেশি বাঁকা হচ্ছে আচ্ছা তারা মানে কালো করে সমাধান হইছে আপনার সকিনার বাপর লোকে আমার পত্রিকার লোকে তো সমাধান হইছে আপনার প্রতি গেলে তো আমরা সমাধান করার দরকার নাই ওকে কেমন বলে ওর ধরে দিতে আপনি যে দৈনিক কুবরগাঁও পত্রিকার লাগি আমরা কিছু ভিডিও করছি জি জি আচ্ছা। পারমিশন ছাড়া ওই এই ভিডিও আপনার কিটা পারমিশন লওয়া লাগবে নি হ্যাঁ, অবশ্যই আপনি অপরাধী পারমিশন লওয়া লাগে তুমি সাংবাদিক না আপনি আমরা হুকা অপরাধী পারমিশন লওয়া লাগে সারা বুঝা আপনি মাঝবানা চুপটা হুকা আচ্ছা ঠিক আছে স্যার প্লিজ প্লিজ বুঝা আবার কিউটেড দিবা বলে সাংবাদিক হলো ওর পারমিশন লাগে না তারা যে কোনো কারো ভিডিও কে হত্যা করবা অনুমতি উন্মুক্ত সারা বাংলাদেশ আচ্ছা আপনি কিটা মাতিছেন সকিনার বাপর স্যার, আপনারা যে ভিডিও খুঁজে নিচ্ছেন ওটা তার প্রাইভেট থাকিল এটা আপলোড করতে জি স্যার এটা আমরা আমরা- কইলাম শেষ করছেন কি লওয়া মাত্র আমরা তো তাই তারা তো আমরা একটু খুশি দায়িত্ব তাই তো আমরা লই লিখছি স্যার আমরা যে সমাধানটা করছি আমরা সকিনার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিই জি সকিনারে সম্পূর্ণ পড়ালেখা করানি দায় ডাক্তারি একবারে বিয়া শাদি দিয়া জি। যা বাইরে করো ফাটানি দায়িত্ব হতো তো আমরা ওই ওই গরিব মানুষ তো টুপ লইছো আর তারা গরিব হিসাবে কিন্তু টুপ লই লিছে তোমার খান করা ফাটাইয়া মেরুদণ্ড ফাটাইয়া কিন্তু ওখান টুপ দিছো বাচ্চারা সারা জীবন নষ্ট করিয়া স্যার আপনি তো কিতা মাতুন খানগোড়া ফাটাইলিছি মেরুদণ্ড ভাঙিলিছি আমরা তার মেডিকেল টেস্ট করছি তার কোনো সমস্যা নাই তাই সম্পূর্ণ ঠিক আছে স্যার ভাই এটা সকিনার বাপের ব্যাপার এটা তো দৈনিক কুবেরগা পত্রিকায় মানবে না ইটা কিতা বাতুন আপনারা যার সমস্যা মানি লিল এর সমাধান হইলো অবশ্যই হইলো এখানে পত্রিকায় মানতো না মানে বুঝলাম না। ভাই দেখো কা আমার লাগা তো সকল সম্পাদক সৎ নাই বুঝছো নি আর ব্যাপার হচ্ছে কি আমি তো একটা নিউজ করে লিছি অলরেডি খালি পাবলিশ হইতো আমি কম্পিউটার মানে ইয়ে করে রাখছি ডাউনলোড করে রাখছি আর কি এখনো পাবলিশ হইছে দেখুন মেসেজ শোনা যায় ইজ্জত বাদে রইতো স্যার এখনো যখন পাবলিশড হইছে না আমি চাইলাম স্যার ভিডিওটা পাবলিশড হইতো প্রাইভেট থাকি দিত জি। ও ব্যবস্থাটা কেমনে করা যায় স্যার আপনি একটু ব্যবস্থা করে তারা তো আমাদের একটা বিপদও ফেলাই দিচ্ছি এবার সকিনার বাপরে ম্যানেজ করে দিচ্ছেন সহজভাবে করে দিচ্ছেন কিন্তু আমি কি থাকতাম ফোকাস আমি আমার সারা অফিস কিলা ম্যানেজ করতাম আমি তো একলা নেই এখানে কত সম্পত্তি কতটা টেবিল আমি এক এক করে কিলা এরা ম্যানেজ করতাম আপনার ফোকাস আপনি কয়ে দুঃখ আমাদের স্যার স্যার আপনি চাইলে সব টাকা বা টাকা পাবেন বুঝছেন স্যার আর আমরা জানি যে টিকা হইলে সম্ভব জি স্যার এগুলো সম্ভব ফার্স্ট দিন প্রথম যেদিন আসলাম আমি তো যদি আপনি অবগত করে দিতাম তাই জিনিসটা তো কমেই গেল তখন তো মনে কর সব সাংবাদিক বলে জানি কিছু ব্যাপারটা বুঝছি নি সব তো রেডি একটা জিনিস যখন দেখবো প্রকাশ হয়েছে না তখন তো আমার তারা করবো তখন স্যার আপনার প্রথম যে তুমি আইসেন এই সময় তো আপনি আপনার থাকতাও কিছুই না স্যার ওখানে পাচ্ছি না আপনার তো ভাইয়া আজ যখন কেমনে কিতা করতে পারবা স্যার, টাকা দিলে আমরা আপনার 60 টাকা দিচ্ছি জি স্যার বিশাল বুঝছি ফকিরের বিকা দিলাম এই ক্যামেরা নহর স্যার 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 প্লিজ স্যার ক্যামেরাটা বন্ধ করুন স্যার আপনার লগর হোক স্যার হোক বন্ধ করতা টেকা তো 20,000 ওই না স্যার ওই আরো বেশি দিব স্যার আপনি তো বুঝলাম মানে যত বিষয় যদি আপনি সারাদিন আমরা ফ্রেন্ড বন্ধু রিলেটিভ আল্লাহ ইজ্জত রইতো না স্যার প্লিজ স্যার লন্ডন গ্রামের মধ্যে খাইবে স্যার প্লিজ প্লিজ স্যার
মানে তো বিষয় স্যার বুঝার চেষ্টা করো স্যার। বাণিজ্যতর ব্যাপারে কিন্তু আপনারা নির্ভর আপনারা বাণিজ্য কত টাকা এগুলো তো ক্যামেরা প্লিজ ভাইয়া ক্যামেরাটা ফলো ক্যামেরা স্যার 50,000 জি স্যার মানে লাগতো স্যার অনুরোধ করি। প্লিজ প্লিজ স্যার আপনি একটা বিপদ বানাই করে আইতা স্যার বাসাতে আই স্যার আপনাকে পাল্লা করে চা দাও দুধ চা স্যার আইতা স্যার ভাইয়া কই আইতা সুটো স্যার আইতা এই তুই কেন এটা বলিস তোরা কি দেখ প্রথম মোবাইল কই পেয়েছিস আমার মামা দিছে মামা দিস ও তাহলে তো মারতো না নি ফোনে দেখি মারতো বাড়ির লোক বাড়ির মধ্যে খোয়া হয় যে আমরা কিতা করি না করি না ম্যাডাম তোর লোক মাতো না ওরে সিন নাই গেম কিন্তু না এটা মোবাইল দিতে পারছিস গেম খেলি আর ডাউনলোড করে গেম আসলো কারণ আসলো ও তুমি গেম খেলো তুমি ঘর সম্পূর্ণ খাবার দই যখন ফালাই রাখি দাও এটা নাকি তো পাস কইটা তারপর ফ্রি টাইমে আমি গেম খেলি কিটা কাম করছ তুই কিটা কাম করছ হ্যাঁ সব টাকা দাদা বাসন দিলে বাসনের মধ্যে ময়লা লাগে তাকে খাবার দিলে কাপড় পালা করে ক্লিন হয় না কিটা লাগে হ্যাঁ ও মোবাইলে তো দিতে কিলা খান চুপে যাবে কাম কাজ করিয়া তুই এই আমি কিলা খান মোবাইলে ঠিক হইতা ওখানে বারবার চিন্তা করছ নাই না ম্যাডাম কাম আসলে দিকে একটু মোবাইল দিয়ে পেয়েছিলাম কোনো সময় মোবাইল লইয়া কাম করি না আর মোবাইলটা কোন ফাঁকা দিয়ে আনাই দিয়েছো ঠিকই মামার কাছ থেকে আর সিমা লাইতে বেশি সময় লাগবে তুমি সিমা আনাইতে আনাইয়া ফোনে মারতে আর মারতে এসে তুমি বাড়ি যেতে যাই না ইকানো যখন একবার আর তুমি বসে তোমার এখান থেকে যাওয়া যায়নি ইকান বালা করে মনে রাখো আর মোবাইল থেকে আমার কাছে থাকবে না ম্যাডাম একটু কিটা মোবাইল আমার কাছে থাকবো মোবাইল আমি বলছি আমার কাছে থাকবো আর আমার পারবো বেশি বার কিছু কি সুন্দর লুকাই তুমি মোবাইল টিপাও অত সাহস আছে হ্যাঁ একটা বার আমার বসে দিত মামার এখন দিয়ে তোরা এই মোবাইল দিয়ে গেছে একটা বার আমার বসে দিত তো মোবাইল দিয়ে গেছে টরাইয়া হইছে না কেন তুমি ডরাইয়া হতে না ও কত মান ডরাও তুমি আমার এত করে সম্পূর্ণ হাস কেন করো না তোর লগে সিলাইতে আমার জানের খামর দেখছিস হ্যাঁ তোরা আমি টিভি দেখা বন্ধ করে ফরাইছি কম টিভি দেখা বন্ধ করাইছি তুই মোবাইল দেখা শুরু করছিস মোবাইল দেখে খামের মধ্যে খাম ফাটে করো কিটা লাগে ম্যাডাম একলা ভালো লাগে না দেখে মোবাইল টিপাই আর কামলা পুরি হইছে দেখে কি তারা কোনো সকাল রাত নাই সকাল খান্না ফুলেও তো সকাল লাগতে লাগে ও মোবাইলে লাগে না তো তাকালি ওখান কে ও মোবাইল আমি বান্ধ না ম্যাডাম এই মোবাইলের কাম আমাকে কত কষ্ট করে দিয়েছে মোবাইল যদি বাংলা দিলে আমি বেশ তার কাম করতাম না হ্যাঁ আবার আমি কাম করতাম না ম্যাডাম আমার লাগা মাঝে কিন্তু আমি সবাই কই দিব কই কি তোর মুখ তাকালে না তুই মুখ তাকালে না অত সুপার দিতাম লাগে হ্যাঁ তোর হ্যাঁ ও ঠিক তুই আমার সিনজোস আবার কই আমি সবাই কই দিব কইছি কিতা বলি হ্যাঁ আপনি জানেন পাগল কিতা আমার বুড়ি মারি চাচা কত মারি চাচা বাবা আমার বুড়ি মারি কি মাছ চাচা মারি দিছে তোমার ও বাবা ওই যে সাংবাদিক কুমারগাঁও পত্রিকা অভিনয় সাংবাদিক কুমারগাঁও পত্রিকা সাংবাদিক ওই। তার নাম হইলো তেরামি তেরামি এই চাচা কিতা হোক ও ওগুর বাসাতে আমার পুড়িয়া কাম করে বুঝছো নি ও আমার বুড়ি মারি লেছে রে বাবা না না আমার বুড়ি মারি কিলা মারছো তারা কিলা মারছো কাম করে লাগ মারিল তখন চাচা আমার বুড়ি রে মোটো তারিখ তারা করে আকি জামাই গো তুই আচ্ছা পড়তে করতে আমার বুড়ি সাত টাকি বালমারি জানোরা যাবে বড়িয়া পড়তে রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বাবা রে আমার বুড়ির জানোরা যাবে সাত টাকি বালমারি পড়ছে ওখন মেডিকেল আমার বুড়ি বাসুরি না বলবই কেন আমি জানি না রে বুড়ি আচ্ছা আচ্ছা সাতটাকে ফালমারি পড়ছে ও কারণে ও যে তুমি কইলে তারা খুব বেশি অত্যাচার নির্যাতন করে এর লাগে তাই জান বাঁচাই থেকে ফালমারি পড়ছে নাই চাচা ওই রে বাবা ওই আমার বুড়িরে খুব একটা নির্যাতন করে আর আমি দেখাত গেলে না আমারে দেখবার দিত না
দেখবার দিত না রে বাবা, আমারে দেখবার দিত না আমার ফুড়ি। বুঝছি তাইলে আটকাই রাখতো না নি, জি। আটকাই রাখতো ও কারণে যাতে আপনাকে দেখা করলে তাই তো সবটা কইলাইব আপনার, যদি কই- ও কারণে আপনাকে দেখা করবা দিত না। এটা কিতা কিছু মাত্র না দেখি কিতা মাতাম কিতা মাতাম, ই তো দেখলাম সরিষার মাঝে যে মানুষ আমরা দেখলাই না একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনারে কিতা করলো, কত পেঁচাই বড় করলো। পেঁচাই, কত বড় হলো। এখন যখন আমরা একটা সুযোগ পাইছি, হুম। তো অবশ্যই একটা চান্স লওয়ার দরকার, একটা ওই। পর্যায়ে যাওয়ার দরকার, এই বিষয়টা মাথার দরকার। আমরা অনেক সময় অনেক জিনিস দেখেও প্রতিবাদ করার চান্স পাই না। কেন চান্স পাই না? সময়ে সুযোগে গিয়া টাইমে বেটে বলে পড়ে। আমরা পত্রিকা খুললে দেখি না হাজার হাজার মানুষের কিতা করে খামলাপুরার লোক অত্যাচার নির্যাতন করে। ওই তুমি কেন ঠিকই কইছো। আর আমরা দেখি আইরাম বেশিরভাগ উচ্চ শিক্ষিত এবং স্ট্যান্ডার্ড ফ্যামিলি মাইসি নির্যাতনটা করে। ওই ঠিক আছে, ও দেখো না এখনকার আমরা চকুর সামনে যে ঘটনা, এই ব্যক্তিকে একটা পত্রিকার সাংবাদিক, বড় একটা পত্রিকার সাংবাদিক, দৈনিক ফুপরগাঁও পত্রিকার সাংবাদিক এবং মালিক, হে কিতা হল, এটা নোংরামি একটা কাজ হল। ওখানে আমি কিতা করতাম তুই চাচা, আমার বুদ্ধি দাও। না আপনি এখন তো কোনটা করার নাই, আপনি এখন আইনের আশ্রয় লইবা, আপনারে লইয়া আমরা আইনের আশ্রয় লইমু, আইনের পরামর্শ লইয়া আমরা তার কাছে যাই। তখন আমার বুড়ি বল বললাম আসবো মেডিকেল আমি কইতে হতো না বাবা। চাচা ও তো চিন্তা করো, এখানে আপনি গাবড়িয়া করবেন। আল্লাহ যদি বৈনিকুর হায়াতি দিয়া তখন বৈনিকুর এমনিও বাস। তবে চাচা আপনি একটু চিন্তা ভাবনা করতে আসা, চাচাই মাসে কইরা দিতে ওই। আচ্ছা এখন কিতা করতে গিটার করবো আমরা তো এখন যাইব গিয়া সাংবাদিক আগে একটাইতাম ওই ওই যাইতে আমি অফিস আমলে ফটো মার আচ্ছা আচ্ছা বালা মানুষের বড় দিতে বাদ মানুষ এটা চাচাই মাসে কইরা পুরো রাতি দেখা দিতে না। দেখতে চলো বাবর লাগায় তো মানুষে কামত দিয়ে দিত নাই কেন না করলাম। ওই যে তুমি একটা কাম করবে, তো মানুষের কাম করলে তুমি হ্যাঁ আমার দুসরা তুমি বুঝলাম না, আমার তুমি দুসরা কিতাব লাগে, তুমি ওটিয়া খাইলে তো দিল রাখতাম না, একটু টাইট দিতাম, তাইলে যাই কবি পারি বাপরে আনাইয়া, তাই না আমি কিতাব করছে, তাই তো ফোন আসলো, তাও টাচ মোবাইল, ও চিন্তা করলাম কোন ভাবে দিন আনি মামুরে বইয়া ফোনে টানা দিল, কোন ভাবে দিন সীমা নাইতে বেশি সময় লাগবে নি, সীমা নাই যদি ফোন দিলা দিয়ে কইলে আমরা এলাকা কইলাম করে না আমরা ফাঁসি দিই। তুমি মাসু বলা তুমি চেক করতে না কোনো ওই যে কাম করলো আমি কিন্তু বাপরেও তো সমস্যা মূল্যের সমস্যা। তা বুঝলাম না, তুমি আমার দুসরা কিতাব লাগে, আমি কিতা জানি না সাদের উপরে গিয়েও ফার্মারে করে যাবো, তে ফার্মারে পড়বো না হ্যাঁ কি মিক্স এখনটা করছো তুমি কিতা করতো তুই তাই তো বাসা লাগবে আমার মাসে আচ্ছা কি তো হইব কিতা করছো নারী ও শিশু নির্যাতন মামলা হইব মামলা খাইব এখন আমি তুমি 2 নম্বর দেবো আমার যাও আমি টানবো আচ্ছা এখন কি তো হইব কি তুইব তো তুইব দুইজনে যে নবাবি দেখে একটা বাচ্চা লইয়া তুমি না কইয়া কষ্ট আমার কিছু আমার কাছে যাও আমার কাছে যাও ওকে ওকে সাংবাদিক সাংবাদিক আমার বুড়ি বাপ সাংবাদিক না তাই সাংঘাতিক। হ্যালো সাংবাদিক বাহিরে আসুন তারা তো সাংবাদিক কইলে তো তার টেস্টি সম্ভব হয়, তারে সাংঘাতিক কোয়া উচিত। ও ভাইয়া তোরার মতো নির্বিল আর নিজের মতো অসম্বিত পারিয়া দেখো আগে কি মানুষ বা তাই মানুষ ওরি এক যারা ওইলে নয় যারা মানুষ নয় যারা লাগাইয়া মানুষের সাইডে চাই নারী ও শিশু নির্যাতন মামলায় মানুষের আর তুমি কিতা করছো তোমার গড় হামলা ফুফুরিরে অত্যাচার নির্যাতনের জায়গায় আত্মহত্যা করে সুইসাইড করছে বাধ্য করাইছে নাকি নাহলে তো কেমনে করার কথা না। বাধ্য করছে তাই এখন সাংবাদিক হাসারে মিসারে হাসা করেন এদের গোর ঠিক না গেছে কি গাঁও মাসে ঠিক করে বাড়া মাসে ঠিক করা সাংবাদিক আছে তো পারো শোনার স্যার তো স্যার দেখান বাটা আপনি আমরা আসছি তো আমার বুড়ি বাপ বুকে বাবা বুকে নিজে আমরা এই ব্যবস্থা করে দিব কি হয় সাংবাদিক চাচা বুঝলাম সাংবাদিককে মারতে দাও বাড়াতে তো কে কই বাড়াই না সাংবাদিক পুয়ার গায় করতে তাই আমরা জানি কোন গাঁও তাই যে নিজের গোর ঠিক না করে গেছে কি বাড়া মাসে ঠিক করতা তোমার কথা শুনতাম না, তেলি তো এখন উচ্চ কেমন একটা হাসা কম বললাম তুমিও হাসা কম বললে আমিও হাসা কি বলছি
মালিকার খবর ফেলেছি এমন একটা মানুষের গলা উঠা যেটা সামলান দিয়ে একটু মাটি আগে আমি তাকে 50,000 টাকা 1 লাখ টাকার মতো লইছি তার কাছে ও মানুষের গলা উঠা আল্লাহ তুমি ফটো পড়ে আল্লাহ এখন কি আমি ওই তুই তো বাবারে নিয়ে যাই আমার যেন বিয়া মোকা মুন্ডু পাইছো যেটা দুই ভালো লাগে তুমি তো সাংবাদিক হ্যাঁ সাংবাদিকের ফেস তো সাজিয়েছে সালাম পারবি না তুমি কি দিলে আমি মারিতে পারবে না ও ফ্রেন্ড বললে যে আপনারা বিপদ করে তার দিতে হেনা বুদ্ধি কাম করে না সাংবাদিক চাই মারিলে হাসা আম মজা সাংবাদিক তুইলা বলতে আচ্ছা আপনি কি কি বলেন না তাই না ও বা ও সাংবাদিক পারুলেন না তালা মাঙ্গিতা একটা পারুলেন পত্রিকা কিতা পারুলেন আপনার সাংবাদিকের জন্য একটা ব্যবস্থা হবে আমরা যেহেতু আইছি তাতে পারুল সাংবাদিক আপনারা আমি প্লিজ আমার জায়গায় বলে বলবো আচ্ছা আচ্ছা ইয়া আমাদের সব কষ্ট বেশি খাই না না তাহলে আমার পরিচিত আছে সুপরিচিত আসসালামু আলাইকুম ভাবি একদরাই একটা করে না না আপনার বড় আপনি দেখা ও মানুষের করো জি না প্লিজ ডিরেক্ট আমার কথা আপনার নাই কোন ও মানুষের করো আপনি আপনি তো মানুষ ও মানুষের করো আমি বলি না। আপনি ওমান আপনি এমন এক মানুষ আর আপনার ওয়াইফ এমন এক মানুষ কামলা মুড়ি রে অত্যাচার নির্যাতন করতে নির্যাতনের জ্বালা আমি বুঝা প্লিজ বেটি নিতে বেটাই নিলা খান কিন্তু মারবো বুঝাও বেটাই নিলা নির্যাতনের জ্বালা সহ্য করতে না পারার ইয়া ছাত্রে লাভ মারছে এখন গরিব কি না। করব ঠিক নাই দেখো আমরা কেউ করব না কিন্তু বাচ্চাটার বাবা আহা কারি করে ইয়া আল্লাহর বারো যে বালিশা স্যার এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বুঝছেন সমস্যা নাই আল্লাহ হুকুমই হয়ে গেছে কাজলি একটু ম্যানেজ করবো না জেলা ইয়ে তোমার যেটা লাগে ম্যানেজ করবো না আগের ব্যাপার আমরা দুপক্ষ বই এটার একটা সমাধান সমাধান করুন আপনার ভাবি ভাই স্যার আপনার কিতা ম্যানেজ করতে হয় আমার বুড়িরে বাইরে আমার কি আর ম্যানেজ বলো কে আবার আর বাবি আর পয়সা দা আমরা আপনারা কোন লয়ে বাবি আর এখানে কুটুমিত্তা নাই তো আপনারা নারী ও শিশু ও তাচা নির্যাতনে জেলও যাইবার প্রস্তুত হোক রেডি হোক ফেন কাপ আপনারা লাগে হম্মা তুকা কত সময় মাত্রাম না করি কোন খিতা মাত্রা সাংবাদিক ইতা কিতা যেই মনে করছেন জি না ঠিক আছে সাংবাদিক আপনারা গুদন খিতা আমি বাতায় মগর মুলুক পাই দিছো আমরা তো উল্টা মামলা দিমু তো কিতা মামলা করতে আপনি মামলা করব না নি এ আমার বউ সোনা দানা লইয়া সাদর উপরে দিয়ে গিয়া ঘাস পাইয়া তাই বাত তো আছে ও ঠিক আছে আচ্ছা আচ্ছা কোলা তো কইতো আছে ও শেষ নি আল্লাহ আলে বল গাই একবারে তুম দিছা সাসা আপনার মুখার বন্ধ করতে আমি মাতা কিতা কইলে আপনারা মামলা করতে আসলে এখানে যে সিসি টিভি যে সিসি ফুটেজ যে আছে আপনারা কইতা পারেন এবং তাই কাছে একটা মোবাইলও আছে আপনারা যে তাইরে অত্যাচার নির্যাতন করতাম তাই রেকর্ড করতে না নিজেরও বেশি চালাক মনে করেন বেশি চালাক মনে করেন কি সাংবাদিক আপনি হয়েছেন আপনি তো সাংবাদিক না আপনি সাংঘাতিক মানুষ আসলে কি কাছে তোমারা লাগাই দিন না ওই ভাই তুমি লাগাই গেল ওই আমার বাক আমি হারাই গেলাম ইয়াল আচ্ছা এগুলো লোকে যে মোবাইল আসিল মোবাইল পুরো তো দিন দেখতে লাইনা মোবাইল থেকে তো লোকে আসিল আমি তো তার কাছ থেকে টাচ মোবাইল নিয়ে নিয়েছি ওখানে নিমসের কাছে সেই বদল না সাংবাদিক আগে পাই আচ্ছা পয়সা পাবি আচ্ছা সপ্তাহ পরে আমাকে আইন না গোর আইকে তো সমাধান হইব কি ওর করো এটা কিতার লাগে করো এটা আর কিতা আমরা গোড়াইয়া সমাধান করিতাম এটা আমরা সমাধান করার বিষয় আপনি একটা মুখোশধারী শয়তান আর আজকে আপনার শয়তানি উন্মোচন হয়েছে এই বিষয় তো আমরা সমাধান করার মতো না এটা আইন প্রশাসনে ইয়া সমাধান করতে হইবে আপনি যেন এইবা লাগে রেডি থাকুক পুলিশ আইব আমরা ফোন করে দিয়েছি ঠিক আছে আসলে আমরা বাদ মানুষ খারাপ মানুষ সমাজত সাংবাদিকের কাছে মানুষ গেলে নে ফাইবার লাগি হয় ন্যায় ফাইবার বিচার লাগবে ন্যায় নীতি ফাইবার লাগবে আর আমরা এটাকে তারিখ ফুজি করে না আমরা নিজের স্বার্থ আশ্রয় দিলে নোক পুলিশের নোক সমস্যা না আর ভাল লাগে না এই জীবনটা আর ভাল লাগে না আসলে আমার লোকে আমার ভোটার নষ্ট করছে পুলিশ কি তাছাড়া অবশ্যই এর মানে আপনারা অপরাধী আপনারা শিকার অপরাধী আমরা শিকার আর কিতা হল একটা বাচ্চা বাপে গরিব মানুষ দেখিয়া বালা হাইতো বালা ফিনতো দেখিয়া তার বারে বিশ্বাস করিয়া দিছি আরো বিশ্বাসের শিল্পীকে আমরা তো কাম করাইছি মানসিক টর্চার করছি আঘাত করছি আমরা মুখোশধারী শয়তান আমরা শাস্তি হওয়া দরকার আমরা পুলিশে নিয়ে আমরা শাস্তি দেব আশপাশ মানুষে দেখিয়া তারা একটা শিক্ষক কত লোককে সেও যাতে
সেও যাতে কামলাপুরের তাদের কামলাপুরের নির্যাতন করে যে সব ও কত বুঝছেন যাই হোক আপনি দিয়াছেন তো আপনারা তাতে বাপু জানেন সুতরাং আপনারাও সাবধান হয়ে যাবেন